नमस्कार सालाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম। आई वेलकम टू ऑल ऑफ यू। तो থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কি জন্য ভিডিও তৈরি করেছি। মেইনলি আজকে ভিডিওটা তৈরি করা হয়েছে দুইটা কারণের জন্য। একটা হচ্ছে ডিডব্লিউ যেটা এলপি ইউপির যেটা মেরিট লিস্ট 5550 ওইটার আপডেটের জন্য। আর সেকেন্ড হচ্ছে বিভিন্নজন আমাকে কমেন্ট বক্সে প্রিভিয়াস ভিডিওতে জানিয়েছেন যে স্যার কীভাবে আমরা নিউ যে রুল এসেছে মার্ক ক্যালকুলেশনের, আগের রুলটা নেই এখন, এই নিউ রুলের মার্ক ক্যালকুলেশনে বহু স্টুডেন্টের কিন্তু প্রবলেম হচ্ছে। তো এর জন্য একটা ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করেছিলেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে নিউ রুলে আপনারা কিভাবে নিজের মার্ক ক্যালকুলেট করতে পারবেন। আজকের ভিডিওটা আমার পুরোপুরি দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আপনারা পুরোপুরি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো ফার্স্টে আমি মেরিট লিস্ট আপডেটের ব্যাপারে বলছি যে আপনারা দেখেছেন 2-3 দিন আগে আমাদের সিএম স্যার, 2 দিন আগেই সিএম স্যারকে প্রশ্ন করা হয়েছিল যে মেরিট লিস্ট এলপি ইউপির কয় তারিখে পাবলিশড হবে বা কোন দিন পাবলিশড হবে। তো ইন দ্যাট টাইম আমাদের সিএম স্যার বলেছিলেন যে উনাকে বারবার মেসেজ করা হয়, 150 থেকে 200 তিনি হোয়াটসঅ্যাপ ইমেইল মানে যেটাই খুলছেন এই মেরিট লিস্টের। তো তিনি বলছেন যে এত অসহিষ্ণু যদি কোনো টিচার হয়ে যায় তাহলে কিভাবে হবে। তো এইটা বলেছেন। আর এইটাও বলেছেন যে যেহেতু তিনি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বলেছেন যে 10 অক্টোবরে অ্যাপয়েন্টমেন্ট হবে, তো আপনারা নিশ্চিন্তে থাকুন যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু 10 অক্টোবরেই হবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে ক্ল্যারিফিকেশন করে দিই যে 5550 আর 4500 দুইটার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট একই দিনে হবে। এইটার কিন্তু কনফিউশন বহু স্টুডেন্টের। আর এর জন্যই একসঙ্গে হবে, কারণ আপনারা 40,000-এর একটা দেখেছেন যে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন দেবে, এইটা কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো যদি লাগে। আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা দেখতে পারবেন। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ মূলত আমার চ্যানেলে এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো এখন আপনাদেরকে দেখাবো যে ডিডব্লিউর যেটা এলপি ইউপির মার্ক ক্যালকুলেশন কিভাবে করতে হয়, নিউ যেটা দিয়েছে নিয়ম সেই নিয়মে। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা ক্যালকুলেশনটা করবেন। তো আরেকটা ইন্টারফেসে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটা জিনিস মনে রাখুন যে এই নিউ সিস্টেম মতে আপনাদের টেট থেকে 80% নেবে। এলপির জন্য এটা বলছি, আমি উপরে লিখে দিই, এইটা এলপির জন্য বলছি ফার্স্টে, পরে ইউপির জন্য বলবো। যে টেট থেকে নেবে 80%, হায়ার সেকেন্ডারি থেকে সরি এলপির জন্য হচ্ছে টেট থেকে 85%। আপনাদের 85% নেবে টেট থেকে, হায়ার সেকেন্ডারি থেকে নেবে 5% আর ডিএলএড থেকে নেবে 5%, মানে টোটাল হচ্ছে 95। আর আপনাদের যদি কালচারাল সার্টিফিকেট বা এনসিসি থাকে তাহলে আপনারা পাবেন 5%। এইটা কিন্তু খুব নগণ্য মানুষের আছে, মানে খুব সীমিত, রেয়ার 1-2% হবে যাদের এই 5% পাবে, না হলে 95%। তো এলপির জন্য বুঝতে পারলেন, টেট থেকে নেবে 85%, হায়ার সেকেন্ডারি থেকে 5% আর আপনাদের ডিএলএড থেকে নেবে 5%। তো এখন আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে বুঝাবো যে কীভাবে 85% আপনারা ক্যালকুলেশন করবেন। ধরুন আপনারা সিটেট আর আসাম টেটে মার্ক পেয়েছেন 150-র মধ্যে 105, তাহলে আপনারা 85-এ কত পাবেন, এইটাই হচ্ছে গিয়ে 85-এ আপনারা কত পাবেন। তাহলে আপনারা কি করবেন, 105টা উপরে দেবেন আর 150টা নিচে দেবেন, মানে আপনারা যেহেতু 150-তে 105 পেয়েছেন আর ইন্টু দেবেন 85।
এইটা কিন্তু উপরে থাকবে, মনে রাখবেন। আপনারা কি করবেন, সিম্পলি আপনারা কাটাকাটি করবেন। ম্যাথসে আপনারা তো এইরকম অঙ্ক করেছেনই, তাহলে যদি আপনারা কাটাকাটি করেন তাহলে কিন্তু আপনারা পাবেন 59.5। এইটাতে আপনারা পাবেন 59.5, 59.5% কিন্তু আপনারা এইটা যদি কাটাকাটি করেন পেয়ে যাবেন। কারণ আপনারা যদি 105 × 85 করে দেন তাহলে হবে 8925, আর যদি 150 দিয়ে ডিভাইড করেন তাহলে হবে আপনাদের 59.5%। তো আশা করি বুঝতে পেরেছেন যে টেটের মার্কের এলপিতে কীরকমভাবে। ধরুন আমি আরেকটা জিনিস বলে দিই, ধরুন আপনি 150-তে 5 মার্ক পেলেন, যেটা হচ্ছে 90। 150-তে আপনি 90 পেলেন, তাহলে 85-এ কত পাবেন? আপনি কীভাবে করবেন? 0 0 কেটে ফেলবেন, 5 দিয়ে 3, 5 দিয়ে 17, আর 3 দিয়ে 9কে 3, তাহলে 3 × 17 কত হচ্ছে? 51। মানে আপনি যদি 150-তে 90 পান তাহলে কিন্তু 85-এ আপনি কত পাচ্ছেন? 51। এইটাই হচ্ছে গিয়ে আপনাদের হিসাবটা বুঝাতে পারলাম। যেটা মার্ক পেলেন ওইটা উপরে বসবে, যেটার মধ্যে পেয়েছেন এটা নিচে বসবে, ইন্টু 85 হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এখন আপনাদেরকে বলবো হায়ার সেকেন্ডারির মার্ক কীভাবে ক্যালকুলেশন করবেন। হায়ার সেকেন্ডারিতে আপনাদেরকে কিন্তু দিয়েছে 5%। ধরুন আপনি হায়ার সেকেন্ডারিতে মার্ক পেলেন 80, মানে 80% আপনি মার্ক পেয়েছেন, তাহলে এই 5% হিসাবে কত পাবেন? 80টা পেয়েছেন কততে? 100-এ। আর কততে বার করতে হবে? 5-এ। তাহলে ইন্টু 5 দিয়ে দেবেন। 0 0 কেটে ফেলবেন, 5 দিয়ে 10কে কাটলে 2, আর 2 দিয়ে 8কে 4। তাহলে আপনি কত পেলেন? আপনি কিন্তু 5-এ পেলেন 4 হায়ার সেকেন্ডারিতে। আশা করি বুঝাতে পেরেছি। এখন আপনাদেরকে বোঝাচ্ছি ডিএলএড। আপনি ডিএলএডে যখন ডিএলএডে আপনি পেলেন 70, তাহলে আপনি 5%-এর হিসাবে কত পেলেন? কারণ আপনি 70টা পেয়েছেন 100-এ, 70%। যদি 5%-এ পান ইন্টু 5 হবে, 0 0 কাটবেন, 5 দিয়ে 10কে 2, আর 2 দিয়ে 7কে যদি কাটেন তাহলে 3.5। তাহলে আপনি যদি 100-এ 70% পান তাহলে 5%-এ পাবেন 3.5%। আপনাদের যত মার্ক থাকবে এইভাবে আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনারা যদি 68ও থাকে 68/100 দেবেন, ইন্টু 5 আপনাদের বের হয়ে আসবে। তো আমরা ফার্স্টে যেটা করেছিলাম এইটা কিন্তু 105 দিয়েই করেছিলাম। আপনারা ফার্স্টে দেখেছেন 105 দিয়ে করেছিলাম। তো 105 দিয়ে এইরকম যদি করি, আমাদের প্রথমে মার্ক 105 দিয়ে কত হয়েছে? 59.5। পরে আমরা হায়ার সেকেন্ডারিতে করেছিলাম 80%, 80%-এ হয়েছে 4। আর এরপরে আমি ডিএলএডে করেছি 70%, 70% দিয়ে কিন্তু হয়েছে 3.5। এখন কি করব? আমরা এই যে 3টা জিনিস পেলাম এইটা কিন্তু টোটাল আমরা অ্যাড করব। অ্যাড করে যত পাবো এইটাই হবে আমাদের টোটাল মার্ক। এখন আমরা অ্যাড করি। প্রথমে আমরা অ্যাড কি করব? টেটে আমরা কত পেয়েছি? 59.5। যারা 105 পেয়েছেন তাদের জন্য তো খুবই ভালো, আর বার করতে হবে না ডাইরেক্টলি। এরপরে হায়ার সেকেন্ডারিতে কত? 4, আর ডিএলএডে কত? 3.5। আপনারা যদি টোটাল যোগ করেন হচ্ছে 67। আর যদি আপনাদের এনসিসি কিছু থাকে তাহলে তো এনসিসি 3 বা 4 5-এ হবে, বা 5-এ 5 এইটা প্লাস করে নেবেন। স্বাভাবিক অবস্থায় এনসিসি বা এইটা খুব কম স্টুডেন্টের থাকে, এর জন্য আমি এটা কাউন্ট করলাম না। যদি আপনাদের হয় তাহলে আপনারা কাউন্ট করে নেবেন। তো 100-এর মধ্যে কত হলো? এলপিতে 67। তো আপনারা এইরকমভাবে ক্যালকুলেশন যদি করেন তাহলে কিন্তু আপনারা ইজিলি বের করতে পারবেন।
ঠিক আছে, এখন আমি দেখাবো আপনাদেরকে ইউপির যেটা। ইউপিতে আপার প্রাইমারিতে আপনারা কিভাবে বার করবেন। মনে রাখবেন এইটা এলপিতে 85% ছিল, কিন্তু ইউপিতে হচ্ছে 80%। মনে রাখবেন ইউপিতে কিন্তু 80% আপনাদের টেট থেকে নেবে। ঠিক আছে, এখন আমরা ধরে নিলাম কোনো স্টুডেন্ট 150-র মধ্যে 105 পেয়েছে, তাহলে সে 80-র মধ্যে কত পাবে? ঠিক 105 উপরে দিয়ে দেব আর 150টা নিচে দিয়ে দেব আর ইন্টু আমরা 80। এই যে 80 লিখছি এইটা মনে রাখবে উপরে কিন্তু। ঠিক আছে, 0 0 কাটবো, 5 দিয়ে যদি 15 কাটি 3 আর 5 দিয়ে 2 1 2 1। এখন 3 দিয়ে যদি 21 কাটি 7 আর 7 ইন্টু 8 কত হবে? 56। আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। আপনারা যদি 105 পান তাহলে কিন্তু আপনাদের মার্ক হবে 56। যদি আপনারা হায়ার সেকেন্ডারিতে পেলেন 80%, সেই আগের মতো 80% যদি পান তাহলে কি আগে কি বলেছিলাম 80/100, কারণ আপনি 100-এ 80 পেয়েছেন, ইন্টু 5। 0 0 কাটবেন, 5 দিয়ে 10কে যদি কাটেন 2, 2 দিয়ে 8কে 4, মানে আপনি পেলেন ইকুয়াল টু 4। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। আর ধরুন আপনি বিএড, ডিএলএড और বিএডে, ইউপিতে তো আপনি ডিএলএডও ইউজ করতে পারেন, বিএডে আপনি পেলেন 90%। ধরুন আপনি 90% পেলেন, তাহলে কিভাবে করবেন? 90/100 ইন্টু 5। 0 0 কাটবেন, 5 দিয়ে 10কে যদি কাটেন 2, 2 দিয়ে 9কে 4.5% হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের ডিএলএড और বিএড। নেক্সট হচ্ছে ওইটাতে এসে যোগ হবে বিএ, বিএসসি और বিকম। ধরুন আপনি বিএসসিতে পেলেন বা বিএতে বা বিকমে 60%, তাহলে কত হবে? 60/100 ইন্টু 5। তাহলে কাটাকাটি করেন 0 0, 5 দিয়ে 10কে 2, 2 দিয়ে 6কে 3, তাহলে আপনি কত পেলেন? 3। আশা করি বুঝাতে পেরেছি। এটা ডিগ্রির মার্ক। আর আপনাদের যদি এনসিসি আর কালচারালি যদি আপনাদের থাকে তাহলে তো আপনি 5-এ মার্ক বসাবেন কত পেলেন। তো এখন আমাদের টোটাল কাউন্ট করব, টোটালটা কত হয়েছে, টোটালটা কত হয়েছে আমরা কাউন্ট করব। তো এখন দেখি, আমরা যদি 105 দিয়ে যেহেতু করেছি আমাদের বের হয়েছিল 56 টেটের। এরপরে আমরা হায়ার সেকেন্ডারি ধরেছিলাম 80% মানে 4। এরপর আমরা ডিএলএড और বিএড ধরেছিলাম 90% মানে 4.5। আর আমরা ডিগ্রি ধরেছিলাম 60% মানে 3। এখন যদি আমরা টোটালটা যোগ করে নিই তাহলে আমাদের কত হবে? 56 প্লাস 4 হলো 60, 64, 67 মানে 67.5। এইভাবে কিন্তু আপনারা কাউন্ট করবেন, আপনাদের অ্যাজ ইট ইজ রেজাল্টটা বের হবে। আর আমি যে নিয়ম বলে দিলাম, যেটা মার্ক পাবেন এটা উপরে লিখবেন, যেটার মধ্যে পেয়েছেন এটা নিচে লিখবেন, আর ইনটু যত দিয়ে আপনাদের পার্সেন্টেজ বের করার কথা দিয়েছে, এলপি হলে 85 দিয়ে করবেন আর এমই হলে 80 দিয়ে করবেন, তাহলে কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে আপনাদের রেজাল্টটা বের হয়ে আসবে। তো আশা করি বুঝাতে পেরেছি। আর আপনাদের যদি কোন ডিস্ট্রিক্ট চুজ করবেন 4500-এ অ্যাপ্লাই করতে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে বলে দেব। আর যদি 5550 পোস্টের যদি আপনাদের কাট অফ লাগে এলপি অ্যান্ড ইউপি, বেঙ্গলি অ্যান্ড আসামিজ মিডিয়াম, কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে কমেন্টে বানিয়ে দেওয়ার ট্রাই করব। আর আপনারা কিন্তু এলপি, ইউপি, জিটি, পিজিটি সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন 10 অক্টোবর। তো আজকে আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন। তো থ্যাংক ইউ সো মাচ।